প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে। এই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? নদী ভাইয়া। নদীর কি একুল উকুল আছে? নাই ভাই, একুল উকুল নাই। নদী এক পার ভাঙে এক পার গড়ে। হ্যাঁ, নদী এক পার ভাঙে এক পার গড়ে। আর এই নদীর মনটা কি ঠিকঠাক আছে না ভাঙছে করছে? না ভাই, আল্লাহর রহমতে ঠিক আছে। ঠিক আছে। জি। কেউ কেউ তো আসে নাই মনের ভিতরে? না, তো নদী আপুর জীবনের গল্পটা শুনতে চাই একটু। খুবই কষ্টে আছি। বাবা মা নাই, দাদা দাদির কাছে মানুষ হয়েছে। হুম। খুবই কষ্টে আছি। মানে বাবা মা নাই? থাকতেও নাই। কেন, কি হয়েছে? জানি না, অনেক ছোটবেলায় ফেলে দিয়ে চলে গেছে। মানে ফেলাই দিয়ে কই আছে? জানি না, আমি তো অন্য এটা জানি না। শুধু দাদা দাদির। তাদের কোনো খোঁজ খবর নাই? না, তাদের কোনো খোঁজ খবর নাই। বড় হইয়া দাদা দাদির করলে মাথায় নিয়েছে, এটাই জানি। দাদা দাদি আছে, দাদা দাদির কাছেই মানুষ হয়েছে। তাদের কাছে মানুষ মানে তুমি হয়েছো নাকি? তো এখন তারাই পাইলা লাইলা বড় বানাইছে আমার। এই যে বড় বানাইছে, তো নদী আপুর কি বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। তো এখন বিয়ে বসার জন্য কি ধরনের মানুষ চাই? ভালো একটা সুন্দর মনের মানুষ চাই, যে আমার পাশে যাবে। মানে সুন্দর মনে একটা মানুষ চাও। তো সুন্দর মনে যোগাযোগ করবেন। তো আর কি বলার আছে ভাইয়া? ভাই অনেক কষ্ট আছে, ভালো একটা মনের মানুষ পাশে দাঁড়ায় না আমার। ভালো মনের মানুষ পাইলে কি সব সমস্যার সমাধান হবে? যে আমার দায়িত্ব নিতে পারে। দাদা দাদির কাছে অনেক খুবই কষ্ট আছে। হুম। আর কি বলার আছে? আর কিছু বলার নাই। এই ভালো মনের মানুষ চাই, সুন্দর মনের মানুষ। তো দর্শক, এই যে নদী আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন।